আপনারাও দেখেছিলেন যে 2023 সালে 3রা অক্টোবর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং তারা যেভাবে আমাদেরকে দিশা দেখাচ্ছিলেন গ্রাম বাংলার গরিব মানুষজনের, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের 100 দিনের বকেয়া টাকা যাতে তারা পায়, সেই জন্য আমরা যখন দিল্লি যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, ট্রেনের টিকিটের জন্য যে টাকা পয়সা আমরা দিয়েছিলাম, শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে সেই ট্রেন পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হলো। এবং যারা কেন্দ্রে বসে আছে তারা ভুলে গিয়েছিল যে বাংলার মানুষেরা ট্রেন বন্ধ করে দিতে পারেন, আপনারা বাস বন্ধ করে দিতে পারেন, সব কিছু বন্ধ করে দিতে পারেন, কিন্তু বাংলার মানুষেরা হেঁটেও দিল্লি যাবেন। এবং সেদিন প্রমাণ করেছিল ট্রেন বন্ধ করে দেওয়ার পরেও এত কষ্ট করে এত লম্বা একটা রাস্তা বাংলার সেই মেহনতি মানুষগুলো কিন্তু দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আজ সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল যে সত্যের জয় সবসময় হয় এবং গরিব মানুষের চোখের জল যদি কেউ ফেলার চেষ্টা করে তার পতন অবধারিত। এবং আমি আজকে বলে দিতে চাই যে আগামী 26 এই বাংলার মানুষ, এই গরিব মানুষই জবাব দেবে। এবং বিজেপি এই বাংলায় যেভাবে বারবার কুৎসা রটনা এবং বাংলাকে বঞ্চিত করার যে চেষ্টা করছে, আমরা ভারতবর্ষ থেকে তাদেরকে উৎখাত করব, এই প্রতিশ্রুতি কিন্তু গতকাল থেকে বাংলার মানুষ নিতে শুরু করেছে। কারণ গরিব মানুষের 100 দিনের দিল্লির বাবুরা বুঝতে পারবে না, এসিতে বসে থাকা, বারবার এসির ঘরে বসে থাকা, গাড়িতে ঘোরা সেই মানুষজন বুঝতে পারবে না। তাদেরকে আহ্বান করব, আসুন 100 দিনের যে মানুষটা মাথায় ঝোড়া নিয়ে মাটি কাটতে যায় তার সাথে কাজ করে আপনি দেখুন, তবেই তার কষ্টটা বুঝতে পারবেন, মুখে ভাষণ দিয়ে হবে না।